ST ম্যাথ মাস্টারি বিডি। তাহলে মনে করি বৃত্তের হ্যাঁ এটা 2 নম্বর। বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? দেওয়া নাই। আর একক আমরা ধরে নিব। আর একক কি করব? ধরে নিব। বৃত্তের ব্যাসার্ধ আর একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে আর স্কয়ার বর্গ একক। কি বুঝতে পারছো? এটা সূত্র মনে রাখতে হবে। বৃত্তের ক্ষেত্রফল আমি ভুল লিখছি। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হবে। কি হবে? পাই আর স্কয়ার বর্গ একক। তারপর বৃত্তের পরিধির সূত্র কি বলো? 2 পাই আর একক। কি ঠিক আছে? 2 পাই আর একক। বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর একক। এখন প্রশ্ন মতে বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান। তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। কি ঠিক আছে? এটা বর্গ একক। পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে এই যে ক্ষেত্রফলটা আসছে এটার উপর রুট করতে হয়। তাহলে বর্গ আর এ স্কয়ার কেটে যাবে, তখন এটা শুধু একক হবে। আর এটা হবে রুট পাই আর একক। এখন বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। বর্গক্ষেত্রের পরিসীমা 2 বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4a 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য রুট পাই আর একক। তাহলে 4 রুট পাই আর একক। এখন আমরা দেখব প্রশ্ন মতে, আবার নিচে আর ধরবে না। প্রশ্ন মতে কি লিখবো? এটুকু অংশ বুঝছো? বলো, এটুকু অংশ বুঝছো? কোনো সমস্যা আছে? এটা বৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফল পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পরিধি 2 পাই আর। এগুলোর সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল প্রশ্নে সমান বলছে বলে সমান ধরছি, তা না হলে ধরলাম না। কন্ডিশনে বলছে এটা। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলকে রুট করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। কেন? কারণ সূত্রটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর উপরে স্কয়ার। তাহলে এ স্কয়ার রুট করলে কেটে যায়, বাহুর দৈর্ঘ্য পাবো না। তাই এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য রুট পাই আর স্কয়ার হবে। তাহলে এই রুট করে দেব ক্ষেত্রফলটাকে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য স্কয়ার রুট কাটা যায়, আর থাকলো আর রুটটা পাই আর রুট পাই থাকলো। এখন ক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমা হবে 4 ইন্টু এই যে বাহুর দৈর্ঘ্য। এটা কিসের পরিসীমা? বর্গক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য করলেই তো পাওয়া যায়। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য করে দিলাম, আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা আসলো। এখন বৃত্তের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত চাইছে। তাহলে বৃত্ত এখন মিশাই দিচ্ছে। তো তোমাদের কাছে তো লেখা আছে না? তাহলে এখন আমরা কি লিখবো? প্রথমে কি আছে দেখো, প্রশ্নে বৃত্ত আছে। তাহলে বৃত্তের পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা না লিখে আমরা কি লিখবো? বৃত্তের পরিধি অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের কি পরিসীমা? বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বৃত্তের ক্ষেত্রফল অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি হবে? বৃত্তের পরিধির সূত্র কি ছিল? 2 পাই আর ছিল, আমরা বের করছি। অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা 4 রুট পাই আর হবে। কি ঠিক আছে? তাহলে এখান থেকে আর বাদ যাবে, আর 2 দিয়ে 4 কে কাটলে 2 থাকবে,
আর একটা পাই সমান দুইটা রুট পাই লেখা যাবে, রুট পাই। কেন আমি দেখাচ্ছি, আর 4 এটা 2 রুট পাই হবে, তো রুট পাই কেটে যায়, এখানে রুট পাই অনুপাত 2 থাকবে অ্যান্সার। আমি বলছি একটা পাই সমান দুইটা রুট পাই লেখা যাবে, কারণ রুট পাইয়ের উপর স্কোয়ার রুট কাটা আবার পাই আসবে, তাই একটা পাই সমান রুট পাই লেখা যাবে।